পুরী থেকে সবাইকে গুড মর্নিং। তো আজকে হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা। তো সকাল সকাল চা পুরীর বিচের সামনে, এই হলো পুরীর বিচ, দেখো কত সুন্দর লাগছে দেখো। আর এই হলো চা দোকান, দুই বন্ধু মিলে সকাল সকাল চা খাচ্ছি, খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দেবো। অসাধারণ টেস্ট কিন্তু এই চাটা। আর এই হচ্ছে এখন এনভায়রনমেন্ট, পুরো মেঘলা আকাশ, আর তার সঙ্গে হচ্ছে যে এক কাপ চা জাস্ট জমে যাচ্ছে। তো আমাদের রুম থেকে আমরা চলে এলাম স্টেশনে টোটো ধরে। আমাদের টোটো নিল 30 টাকা করে পার হেড, আমরা দুজন ছিলাম, 60 টাকা নিয়েছে। আর এই হচ্ছে যে পুরী স্টেশন। আমরা আসার সময় যেহেতু সন্ধে হয়ে গেছিলো, সেইভাবে পুরী স্টেশনটা আমি তোমাদের ঘুরে দেখাতে পারিনি কীভাবে কী সেজে উঠেছে। তো এখন যেহেতু দিনের বেলা, সেই জন্যে তোমাদেরকে আমি ভালোভাবে দেখাতে পাচ্ছি। এই এত সুন্দরভাবে দেখো সাজিয়ে তোলা হয়েছে। আর এই যে বড় বড় যে রুমগুলো দেখতে পাচ্ছ, এইগুলোতে মেনলি মানুষজন থাকবে এখানেতে। এই পুরী জগন্নাথ মন্দির বা পুরীর রথকে কেন্দ্র করে এই সব জায়গাগুলোতে থাকার ব্যবস্থা করা হয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু এখানকার পুলিশ প্রশাসন এইগুলোকে অ্যারেঞ্জ করেছে, এবং সমস্ত মানুষজন কিন্তু এর মধ্যে থাকতে পারে। এখানে চার্জিং সিস্টেম, জল, খাওয়া দাওয়া সমস্ত কিছুর কিন্তু এখানে ব্যবস্থা আছে, এবং এখানে ভান্ডারাও ব্যবস্থা আছে। যারা সাধারণ মানুষ, গরিব মানুষ, যারা এই রথ দেখতে আসতে চায় পুরীতে, তারা কিন্তু এইগুলোতেও থাকতে পারে। আমি এই জন্য তোমাদের জানিয়ে রাখলাম, তোমরা নেক্সট উল্টো রথে যখন আসবে তো তোমরা এইগুলোকে ইউটিলাইজ করতে পারো। যারা রুম নিতে পারবে না, মধ্যবিত্ত মানুষ, তারা কিন্তু এইগুলোতে থাকে। প্রত্যেকটা স্টেটেতেই বড় বড় যেখানে মেলা হয়, গঙ্গাসাগর মেলা থেকে শুরু করে বিভিন্ন রকম যে মেলা হয়, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু অস্থায়ীভাবে সাধারণ মানুষের থাকার ব্যবস্থা করা হয়। আর এই হচ্ছে স্টেশনের ঢোকার রাস্তা, পুরো দেখো লাল কার্পেটে মোড়া। আর এই দিকটায় দেখো কত সুন্দর ব্যবস্থা, দেখো জল, কারেন্ট, তারপরে চার্জিং সিস্টেম, খুব সুন্দরভাবে কিন্তু দেখো ডেকোরেশন করা। আর এই দিকটাতেও অসাধারণভাবে ডেকোরেশন করা। উপরটা দেখেছো লাইট আরে দিয়ে কত সুন্দরভাবে সাজানো আছে। আর প্রচণ্ড মানে কড়াকড়ি এখানে পুলিশ প্রশাসন ব্যবস্থা, এবং প্রত্যেকজনকে টিকিট চেক করে করে কিন্তু প্ল্যাটফর্মে প্রবেশ করাচ্ছে। পুরী স্টেশনের ভেতরে দেখো কত সুন্দর শ্রী জগন্নাথ টেম্পল ইনফরমেশান সেন্টার এই হচ্ছে। তো এখানে বিভিন্ন ধরনের তোমরা ইনফরমেশান পেতে পারো জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে। আর এখানে দেখো শোলা দিয়ে জগন্নাথের মূর্তি আর বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করা আছে উপর দিকটায়, খুব সুন্দর। এবং এখানে বিভিন্ন ধরনের বইও আছে জগন্নাথকে কেন্দ্র করে, তোমরা সেইগুলো কিন্তু পারচেস করতে পারো। আজ বাড়ি ফেরার পালা। 12822 ধৌলি এক্সপ্রেসে করেই কিন্তু আজকে আমরা বাড়ি ফিরবো, পুরী টু শালিমার। তো শালিমার অবধি যাব না, আমরা চেষ্টা করব নয় তোমার খড়গপুর, আর না হলে সাঁতরাগাছি, যেটা আমাদের সুবিধা হবে সেই অনুযায়ী আমরা নামবো। তো এই ট্রেনটা কীরকম কী যায়, কোন টাইমে ঢোকায় আমাদের সাঁতরাগাছি, তো সেটাই আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের তুলে ধরবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। 12822 ধৌলি এক্সপ্রেসের জার্নিটা আমি তোমাদেরকে শেয়ার করছি, পুরী টু শালিমার। আর যারা প্রথমবারের জন্য দেখছো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নাও। তো চলো, পুরী স্টেশন থেকে ট্রেন ছেড়ে বেরোচ্ছে, আর সেই সঙ্গে আমাদের ঘরে যাওয়ার জার্নিও স্টার্ট হলো। পুরো ঘেমে গেছি, প্রচণ্ড গরম হয়, প্রচণ্ড গরম। আর এই হচ্ছে ধৌলি এক্সপ্রেসের রিজার্ভেশনের এখন অবস্থা। পুরো জ্যাম, লাইন পুরো জ্যাম। যত জেনারেলের লোক ছিল, জেনারেল দিকতে সব এই ট্রেনে উঠেছে। এইভাবেই কিন্তু আজকে আমাদের যেতে হবে বাড়ি। কী অবস্থা দেখো। মেনলি উড়িষ্যা ছাড়লে হয়তো ভিড়টা একটু কমবে, মানে বেশিরভাগই ওই ভুবনেশ্বর, কটক এই সব সাইডেরই বেশি লোক আছে আর কি। সব জেনারেল টিকিট নিয়ে সব এইটা উঠে পড়েছে। ভয়ঙ্কর অবস্থা, প্রচণ্ড। প্রায় 16 কিলোমিটার পথ অতিক্রম করে এই সবে এসে পৌঁছালাম সাক্ষী গোপাল স্টেশনে। তো এখনও পর্যন্ত ট্রেন লেট আছে, ওই 12 মিনিটের মতো ট্রেন লেট আছে। তো এই সবে এসে পৌঁছালাম সাক্ষী গোপাল। আজকে আমাদের যে সিটিং ক্যাপাসিটি চেয়ার কারে এইরকম টাইপের, আগের দিনে যেটা ছিল একদম পুরো প্লেন, যেরকম লোকাল ট্রেন হয় প্লেন, তার উপরেই 3 জন করে আর কি বসা। আজকে পুরোপুরি এরকম চেয়ার টাইপের এরকম দেওয়া আছে চেয়ার কারে। হ্যাঁ, আর এই জায়গাটাতে এরকমভাবে খাবার রেখে খাওয়ার জন্য এরকম একটা দেওয়া আছে, বেশ ভালো লেগ স্পেস আছে। এটা এই স্পেসটা বেশি বড় না, এবং ছোট্ট আর কিছু বোতল রাখার জায়গা আছে। এই হচ্ছে যে আজকে আমাদের ফেরার ট্রেনের আর কি অবস্থা। যে আমরা সাক্ষী গোপাল স্টেশন ক্রস করে বেরোচ্ছি। এরপরে আমরা 43 কিলোমিটার পথ অতিক্রম করে গিয়ে পৌঁছাবো খোর্ধা রোড। তো চলো।
43 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এইসব এসে পৌঁছালাম খুর্দা রোড জংশন। মেনলি ট্রেনটা এখনো পর্যন্ত ওই তোমার 13 মিনিটের মতো লেট আছে এখনো পর্যন্ত। আর এই হচ্ছে খুর্দা রোড জংশন, ট্রেন ঢুকছে আমাদের। খুর্দা রোড স্টেশন ছেড়ে আমরা বেরোচ্ছি, আর ঝমঝমিয়ে তার সঙ্গে বৃষ্টি। ঝমঝমিয়ে বৃষ্টি। তো শেষমেশ আমরা ভুবনেশ্বরে প্রবেশ করলাম। 62 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা ভুবনেশ্বরে প্রবেশ করলাম। তো আমরা এখন ভুবনেশ্বর ক্রস করে বেরোচ্ছি। এরপরে 90 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছাবো কটক শহরে। শেষমেশ 90 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছালাম কটক স্টেশনে। এই হচ্ছে যে কটক আমরা কটক শহর ক্রস করে বেরোচ্ছি, কটক রেলওয়ে স্টেশন আর কি। তো এখনো পর্যন্ত ট্রেন প্রায় লেট আছে 20 থেকে 22 মিনিট, 22 মিনিটের মতো এখনো প্রায় ট্রেন লেট আছে। চলো যেতে যেতে অসাধারণ ভিউ এরপরেই পড়বে মহানদী। মহানদীর অসাধারণ ভিউ তোমাদেরকে আমি দেখাবো, জাস্ট তোমরা এনজয় করো। এই হচ্ছে যে মহানদীর অসাধারণ ভিউ। ধীরে ধীরে বৃষ্টি পড়ছে আর তার সঙ্গে এইরকম একটা ভিউ, আর উপরটা পুরো কালো, খুব সুন্দর লাগছে কিন্তু। 6 কিলোমিটার পথ অতিক্রম করে এই সবে এসে পৌঁছালাম ভদ্রকে। তো প্রায় ট্রেন খালি, দেখো তোমায় দেখো, প্রায় ট্রেন খালি। তোমাদের শুরুর সময় যে ভিড়টা জ্যামটা দেখিয়েছিলাম প্রায় ভদ্রক পর্যন্ত, কটক এই সব জায়গাতে পুরোপুরি প্রায় ট্রেন থেকে প্রচুর মানুষ নেমে গেছে। যেহেতু উড়িষ্যাতে লোকাল তো সেরকম ট্রেন চলে না, তাই জন্য এইসব ট্রেনগুলোতে ভিড় জমিয়েছিল। তো প্রায় ভদ্রকে এসে প্রায় ট্রেন খালি মোটামুটি। যে কটা লোক হাওড়া বা সাবদাগাছি যাবে সেই সব লোক চলেই আছে। তো এই হচ্ছে ভদ্রক। এখনও পর্যন্ত ট্রেন প্রায় আধা ঘন্টার মতো কিন্তু লেট আছে। আমরা ভদ্রক স্টেশন ছেড়ে বেরোচ্ছি। এই হচ্ছে ভদ্রক। আমরা এখনও পর্যন্ত প্রায় 206 কিলোমিটার কিন্তু পথ অতিক্রম করে ফেলেছি। এর পরের স্টেশন 235 কিলোমিটার পর গিয়ে পড়বে, সেটা হচ্ছে সোর। চল দেখতে থাকো। 235 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা সোরো ক্রস করে বেরিয়ে যাচ্ছি। 268 কিলোমিটার পথ অতিক্রম করে এই সবে এসে পৌঁছালাম বালেশ্বর স্টেশন। এই হলো বালেশ্বর স্টেশন, পুরো বৃষ্টি ভেজা স্টেশন, খুব সুন্দর, পুরো বৃষ্টি হয়ে যায়, অসাধারণ লাগছে। বালেশ্বর স্টেশন। এই যে 268 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা বালেশ্বর স্টেশনে এসে পৌঁছালাম। এখনও পর্যন্ত প্রায় ট্রেন 1 ঘন্টা 10 মিনিট লেট আছে, 1 ঘন্টা 10 মিনিট লেট আছে। $316 কিলোমিটার পথ অতিক্রম করে এই সব এসে পৌঁছালাম জলেশ্বর স্টেশনে। তো একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে জলেশ্বর স্টেশনেতে। তো চলো নেক্সট স্টপেজে গিয়ে আমার সঙ্গে কথা হচ্ছে। ট্রেন প্রায় আধা ঘন্টার মতো এই জলেশ্বর স্টেশনে দাঁড়িয়ে আছে, আর তার সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি। এই একদম ঝমঝমিয়ে বৃষ্টি, আধ ঘন্টার ওপর এই জলেশ্বর স্টেশনে কিন্তু ট্রেন দাঁড়িয়ে আছে। ও বৃষ্টিটা দেখো। এই হচ্ছে যে জলেশ্বর, আমাদের ট্রেন ছেড়ে বেরোচ্ছে। এর পরের স্টপেজ হচ্ছে যে দাঁতন।
যেটা পড়বে 336 কিলোমিটার পথ অতিক্রম করে। আর বৃষ্টিটা দেখো, ওহো জলের মুসুলধারে বৃষ্টি যাকে বলে, মুখ বাড়ানো যাচ্ছে না। এই দেখো বৃষ্টি। 336 কিলোমিটার পথ অতিক্রম করে এই সবে আমরা দাঁতন ক্রস করছি। এই হচ্ছে দাঁতন স্টেশন। এই হচ্ছে দাঁতনের বোর্ড। চলো দাঁতন ক্রস করলাম। দাঁতনের পর থেকে আমি তোমাদের সেভাবে কিছু দেখাতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তারপরে তার সঙ্গে অন্ধকার, সেভাবে কিছু ফুটেজও আমি নিতে পারিনি। আর ট্রেনটা দেখছিলাম দাঁতনের পরে খড়গপুর ঢোকাতেই প্রায় 2 ঘন্টার মতো লেট করেছিল। তো তাই আমরা খড়গপুরে নেমে পড়েছিলাম। তো লাস্ট স্টপেজ ছিল সাঁতরাগাছি। তো আমরা খড়গপুর, যেহেতু আমাদের বাড়ি উলুবেড়িয়াতে, তাই খড়গপুরে নেমে একটা লোকাল ছিল, লোকাল ধরে আমরা বাড়ি পৌঁছেছি প্রায় 9:30। তখনও পর্যন্ত কিন্তু ট্রেনটা উলুবেড়িয়া ক্রস করেনি। আমি বাড়ি এসে দেখলাম তো ট্রেনটা হচ্ছে যে প্রায় 10:30টার সময় ঢুকিয়েছে সাঁতরাগাছি। মানে 3 থেকে 3.5 ঘন্টা লেট। 7টা 25-এ ঢোকার কথা সাঁতরাগাছিতে, সেখানে ঢুকিয়েছে 10টা 30, ওই 35 করে। তো বুঝে নাও কতক্ষণ ট্রেনটা লেট করেছে ধৌলি এক্সপ্রেসটা। যাওয়ার সময় কিন্তু ট্রেনটা ঠিকঠাকই যায়, আসার সময় প্রচণ্ড লেট করে, প্রচণ্ড। তো তোমরা সেইভাবেই কিন্তু তোমরা আসবে, ধৌলি ছাড়া অন্য ট্রেনও তোমরা ধরতে পারো, ফেরার ট্রেন পুরী থেকে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওটা এই পর্যন্তই। বাই সবাইকে, গুড নাইট।